ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সতর্কতা জারি রয়েছে। হলুদ সতর্কতা গুজরাট, মধ্যপ্রদেশ, এদিকে আমরা ঝাড়খণ্ডের দিকেও দেখতে পাচ্ছি কমলা সতর্কতা। কিন্তু আমাদের বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা নেই। ত্রিপুরার ক্ষেত্রেও বলতে পারি সেভাবে কোনো সতর্কতা দেখা যাচ্ছে না, তবে শিলচরের কাছে এবং আসামের কিছু জায়গাতে হলুদ ও কমলা সতর্কতা রয়েছে। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ, সিলেট, এদিকে ত্রিপুরা, শিলচর, আসামে ভারী বৃষ্টি আসলেও আমাদের দক্ষিণবঙ্গের মানুষজনের কিন্তু মাথায় হাত। গরম বাড়ছে এবং তার সাথে দেখা যাবে বৃষ্টিহীনতা। পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব বন্ধুরা। আবারও আজকের ওয়েদার আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমরা চলে যাব উপগ্রহ চিত্রে। দেখাই এই মুহূর্তে কিন্তু সেরকমভাবে কোনো মেঘ নেই। এই যে মেঘ দেখতে পাচ্ছেন এর জেরে বৃষ্টি নেই, হলেও খুব ছিটে ফোটা দক্ষিণের জন্য এটাই অস্বস্তির খবর। উত্তরবঙ্গ এখন পরিষ্কার, কিন্তু পরবর্তী সময় উত্তরবঙ্গে বৃষ্টি আসছে, আলোচনা করব সেই বিষয় নিয়ে। ত্রিপুরা পরিষ্কার, আসামে পরিষ্কার বলা যাবে না, আবার যে ভারী মেঘ রয়েছে এরকমও বলা যাবে না, হালকা পাতলা মেঘ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেটের দিকে এই মুহূর্তে মেঘ ও বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। আবহাওয়ার রাডার বলছে যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও বৃষ্টি না হলেও সেইভাবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহর কাছে এই মুহূর্তে বৃষ্টি চলছে, বিশেষ করে সরিষাবাড়ি, জামালপুর, তারাকান্দা এই জায়গাগুলোতে। এছাড়া আমরা সিলেটেও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, সিলেট, তারপর দিরাই, জাকিগঞ্জ এই সমস্ত জায়গায়। শিলচরে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, পরবর্তী সময় শিলচরেও কিন্তু ভালো বৃষ্টি হবে। আসামে অবশ্য এই মুহূর্তে বৃষ্টি নেই। এবার আসি পরবর্তী সময়গুলোতে কীরকম বৃষ্টি মানে উত্তরবঙ্গে আসবে, বাকি অঞ্চলে আসবে, অথচ আমাদের দক্ষিণে আসবে না, সেটাই আমরা দেখব। দেখুন, আজকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে খুব কম হালকা মাঝারি একটু বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সন্ধ্যে ও রাতের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই, কিন্তু সিলেট, ময়মনসিংহ, শিলচরের দিকে বৃষ্টি আছে, রাতের দিকে গুয়াহাটিতেও বৃষ্টি আছে। এবং আগামী কালকের দিনটা যদি দেখি, আগামী কালকেও ভারী বৃষ্টি বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, জাকিগঞ্জ এবং অবশ্যই শিলচরেও খানিকটা বৃষ্টি থাকছে। গুয়াহাটি সহ ডিব্রুগড়েও বৃষ্টি থাকবে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ একেবারেই পরিষ্কার আগামী কালকেও। আরও ডিটেলে যদি দেখাই বৃষ্টির পরিমাণে, তাহলে বুঝতে পারবেন। দেখুন, আজকে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তাতে আজকে খুব সামান্য একটু বৃষ্টি দক্ষিণের কোথায় কোথায় আছে আমি জানিয়ে দিই। এটা মূলত দুপুরের পরের দিকেই হবে। চন্দ্রকোনা এবং এখানে ঝাড়গ্রামের কাছে সামান্য, খড়গপুরের কাছে সামান্য, খুব ছিটেফোঁটা বৃষ্টি। তারপরে বিষ্ণুপুর, বাঁকুড়া, এদিকে মানবাজার এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাহলে উত্তরবঙ্গে আজকে বৃষ্টি আছে সন্ধ্যে রাতের দিকে। উত্তর দিনাজপুরের করণদিঘি, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টি আছে, তবে পরিমাণ যে খুব বেশি তা নয়, ওই একটা স্পেলে খানিকটা বৃষ্টি হবে। কিন্তু ভারী বৃষ্টি সিলেট, ময়মনসিংহ, এছাড়া মধ্য বাংলাদেশেও থাকছে। শিলচরেও কিন্তু ভালো, মানে বেশ ভালো লেভেলের বৃষ্টি, আর আসাম জুড়েও বৃষ্টি থাকবে। ত্রিপুরাতে মোটামুটি পরিষ্কার থাকলেও একেবারে উত্তরে আমবাসা, তারপরে এদিকে খোয়াই এই অঞ্চলের দিকে খানিকটা বৃষ্টি আমরা ত্রিপুরাতে দেখতে পাচ্ছি। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি এবং আজকের পরিস্থিতি দেখলাম। যদি আমরা আগামীকালকের পরিস্থিতি দেখি তাহলে যেটা দেখা যাচ্ছে আগামীকালকে একটু বৃষ্টি আছে, একটু মানে ছিটেফোঁটা না, ওই একটা স্পেলে একটু মোটামুটি মাঝারি বৃষ্টি, সেটা খড়গপুর অঞ্চলে, খড়গপুর, তারপরে বেলদা, বালিচক, ঝাড়গ্রাম এবং এদিকে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা এই অঞ্চলে আগামীকাল বৃষ্টি আছে। কিন্তু বাকি জায়গাগুলোতে সেরকমভাবে বৃষ্টি নেই, আর ছিটেফোঁটা একটু বৃষ্টি আগামীকাল থাকবে বসিরহাট, হাবড়া, বনগাঁ, বাগদা এই অঞ্চলগুলোতে। ব্যাস, এই হচ্ছে গিয়ে আগামীকালকের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি মাঝারি বৃষ্টি, মালদা, 2 দিনাজপুর বাদ দিলে বাকি উত্তরের জেলাগুলিতে থাকবে। তবে হ্যাঁ, বালুরঘাটে বৃষ্টি আছে। আর যেরকমটা বাংলাদেশে দেখতে পাচ্ছি সিলেট, তারপরে এদিকে মৌলভীবাজার,
জাকিগঞ্জ, ময়মনসিংহ এই অঞ্চলে তো বৃষ্টি আছে, আগামীকাল ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে, শিলচরে থাকছে, আসাম জুড়েও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে পরিস্থিতি। দক্ষিণের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, আজ থেকে যদি শুরু করি তাহলে আগামীকালকের ওই বৃষ্টিটা খানিকটা ছাড়া দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টি নেই বললেই চলে। সেই 22 তারিখের পর খানিকটা বৃষ্টি আসবে কলকাতা সহ হাওড়া, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা, বর্ধমান এই অঞ্চলগুলোতে। আর যদি আপনারা সেই সময় উত্তরবঙ্গের দিকে তাকান, দেখুন প্রতিদিনই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি চলতে থাকবে, মানে উত্তর দিয়েই বর্ষাটা ঠিকঠাকভাবে প্রবেশ করবে। আর বাংলাদেশের কথা তো আপনারা দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে ভালো লেভেলেরই বৃষ্টি প্রতিদিনই আছে। তবে সবচেয়ে বেশি ময়মনসিংহ, সিলেট এবং আসামের শিলচর আর আসামের জোরহাট সহ আসাম জুড়ে বৃষ্টি থাকবে। ত্রিপুরাতেও কিন্তু মোটামুটি ভালো বৃষ্টি আছে। পুরো যদি আমরা আপডেট দেখি তাহলে দেখুন দক্ষিণের জন্য সেরকম কোনো আশাব্যঞ্জক খবর নেই, উত্তরের জন্য যতটা খবর রয়েছে বৃষ্টির। কিন্তু সিলেটে যে বৃষ্টিটা আছে সেটা বলতে পারি একটা বন্যা তৈরি হয়ে যেতে পারে, এতটাই ভারী বৃষ্টি হবে। আসাম জুড়েও কিন্তু এই কটা দিন ধরে বেশ ভালো লেভেলের বৃষ্টি আমরা দেখতে পারবো। এবার আসি যে ঘূর্ণিঝড়টা একটা তৈরি হওয়ার ব্যাপার দাঁড়িয়েছিল, সেটার পরিস্থিতি কি। দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়েছিল, ঘূর্ণাবর্তটি এখনও আছে, তবে সেই ঘূর্ণাবর্ত ভারী নিম্নচাপে যেরকম দানা বাঁধতে পারেনি, সেরকম ঘূর্ণিঝড় তো ভুলেই যান। আপাতত ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা, অন্তত আমাদের যে বিশ্বস্ত মডেল ECMWF সে বলছে যে আপাতত কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। মাঝে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই আপডেট আপনাদেরকে দিয়েছিলাম। এখন কিন্তু যে 28-29 তারিখ পর্যন্ত আপডেট, তার মধ্যে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় নেই। আমরা যদি GFS মডেলেও দেখি তাহলেও আমরা কি দেখতে পাচ্ছি, প্রতিদিন যদি একটু একটু করে ফরওয়ার্ড করে দেখে নিই তাহলে যেটা দেখা যাচ্ছে যে এর মধ্যে ঘূর্ণাবর্ত মাঝে মাঝেই তৈরি হচ্ছে, GFS মডেল বলছে, কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। একটা সম্ভাবনা আরব সাগরে আছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার, এরকমটা GFS মডেল বলছে। তো GFS মডেল আগেও বলেছিল এবং আমাদের ECMWFও দেখিয়েছিল ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এখন কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছে না, তবে রেগুলার আপডেট তো আমরা দিই, রেগুলার নজর রাখছি। কোনো রকম কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে অবশ্যই আপনাদের জানাবো। এবার আসি তাপমাত্রা। তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমাদের দক্ষিণে, এবং যেহেতু শুকনো ওয়েদার, বৃষ্টি নেই, তাই আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়বে। যেমন বোলপুরে আজকে 41 পৌঁছে গেছে, কলকাতা 39, খড়গপুর 41, তার মানে আজকে 39 থেকে 41-42-এ পৌঁছে গেছে তাপমাত্রা। এদিকে বাঁকুড়া, পুরুলিয়াতেও কিন্তু 41-42-এর মতো চলছে, বর্ধমানেও 41। আজকে দক্ষিণে বেশ ভালো গরম। একেবারে দক্ষিণের যে উপকূল অঞ্চল, সেখানে হলদিয়া বা সুন্দরবন অঞ্চলে অবশ্য 35, দীঘা, মন্দারমণির দিকে মোটামুটি 34-এর মতো থাকলেও বাকি দক্ষিণের নদিয়া সহ সবকটা জেলা, এদিকে মুর্শিদাবাদেও কিন্তু 40-41, বীরভূমও তাই। উত্তরের ক্ষেত্রে মালদাতে গরম আছে, মালদা 38, আর 2 দিনাজপুর 37, আবার শিলিগুড়ি সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি এগুলো সব 33-এর মধ্যে। দার্জিলিং অবশ্যই কম, 22 রয়েছে দার্জিলিংয়ে। বাকি বাংলাদেশের দিকে যদি দেখি তাহলে বাংলাদেশের পূর্বে কম, যেহেতু বৃষ্টি হচ্ছে। সিলেট, এদিকে মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে 30-31। বাকি দেখুন আবার রংপুর সহ ঠাকুরগাঁও, বোদা 34-35-এর উপরে। এদিকে রাজশাহী তো 40, পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী, মেহেরপুর 40-এর উপরে। এদিকে সাতক্ষীরা, যশোরও 39-40, চুয়াডাঙ্গা 40। আবার এদিকে যদি আমরা খুলনা দেখি 39, বরিশাল 36, কুমিল্লার দিকে রয়েছে 33-এর মতো, ঢাকা 37, বাকি চট্টগ্রাম, কক্সবাজার 31-এর মতো। ত্রিপুরার তাপমাত্রা আজকে 32-33, এবং আমরা দেখতে পাচ্ছি শিলচরে 30 ও আসাম জুড়ে ঠিকঠাক 27 থেকে ওই 33-এর মধ্যে। এই হচ্ছে পরিস্থিতি। আগামীকাল কীরকম থাকবে সেটাও দেখে নিই। আগামীকাল দুপুরের তাপমাত্রা থাকবে, যেটা দেখা যাচ্ছে কালকে গরম আরও বাড়বে। কালকে কিন্তু এক ধাক্কায় আবারও 1-2 ডিগ্রি বেড়ে যাবে। দেখুন বাঁকুড়ায় 43 হয়ে যাবে, দুর্গাপুর, আসানসোল 43 হয়ে যাবে, সিউড়ি, বীরভূম সব 42-43-এর উপর চলে যাবে। মুর্শিদাবাদও কিন্তু 42-এর উপর চলে যাবে। কলকাতা কালকে 38, ভাটপাড়া সহ কৃষ্ণনগর, নদিয়া জুড়ে, বর্ধমান জুড়ে, এদিকে খড়গপুর সহ ঝাড়গ্রাম সব 41-42, সারেঙ্গা 43। কাল কিন্তু আরও গরম বাড়বে পশ্চিমের জেলাগুলিতে।
আর দক্ষিণের সবকটা জেলাতে গরম বাড়লেও একেবারে দক্ষিণে যে সুন্দরবন আর দীঘা মন্দারমণি একেবারে উপকূলে সেখানে 33-34 থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কালকেও মালদায় 40, কিন্তু দুই দিনাজপুর 37 হলেও শিলিগুড়ি, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই অঞ্চলগুলোতে 32 এবং দার্জিলিংয়ে কালকে তাপমাত্রা 24। কালকে দার্জিলিংও 2 ডিগ্রি বাড়বে দুপুরে। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলি রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর সবই কিন্তু 41-এর উপরে। আবার পূর্বের জেলাগুলি কম, সিলেট 32, ঢাকা, মধ্য বাংলাদেশ 36, কুমিল্লাও মোটামুটি দেখতে পাচ্ছি 34-এর মধ্যে, চট্টগ্রাম, কক্সবাজার 30-31 এরকম। ত্রিপুরা কালকে 32 থেকে 34-এর মধ্যে, শিলচর 32 এবং আসাম জুড়ে মোটামুটি 28 থেকে 31-এর মধ্যে থাকবে তাপমাত্রা। এই গেল গিয়ে যে আমাদের দক্ষিণের অবস্থা খুব কাহিল হতে চলেছে তারই আভাস। যদি পরের দিনগুলোতে দেখাই আপনাদের, প্রতিটা দিনেই কিন্তু এই লু বইবে, এরকম গরম হাওয়া বইবে, লু বইবে দক্ষিণে, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। দাবদাহ বলা যেতে পারে। দেখুন সোমবার 18 তারিখে পশ্চিমের জেলাগুলির অবস্থা কীরকম হবে দেখুন। পুরুলিয়া 46, মানে বুঝতে পারছেন পুরুলিয়া 46-এ পৌঁছে যাবে, এরকমটাই দেখতে পাচ্ছি। তো প্রতিদিনই কিন্তু এরকম এখন গরম বাড়তে চলেছে, সেরকমই আভাস আমরা পেলাম। তো বন্ধুরা, আপাতত স্বস্তির কিন্তু দেখা নেই বললেই চলে। তাই বৃষ্টি না আসা পর্যন্ত, এই যে 22 তারিখ একটু বৃষ্টি আসবে, তখন গিয়ে একটুখানি রিলিফ পাওয়া যাবে। তাও সব জেলা নয়, নদিয়া, বর্ধমান কিন্তু 28-এ আসবে। তো সেটা 22 তারিখে। 21 তারিখ পর্যন্ত আপাতত গরম রেগুলারই কিন্তু বাড়ছে, দাবদাহ এবং লু বইবে, এরকমটাই দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। এই ছিল আপডেট। আশা করি আপডেট কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।